When the pimp's in the crib, ma, drop it. সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মন খারাপ মানেই বিরাট আয়োজন। তার মন খারাপ হলেই ডাক পড়ত নায়িকা নুসরাত ফারিয়ার। নুসরাত ফারিয়াই ছিলেন পলকের মন খারাপের মহা ঔষধ। কখনো মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ফারিয়ার ফিটনেসের প্রতি বিশেষ নজর ছিল পলকের, তাই কোনোভাবে মন খারাপ হলেই ডাক পড়ত ঢালিউডেই নায়িকার। কেবল এটাই নয়, পলকের সঙ্গে সম্পর্কের কারণেই ৯ বছরের বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয়, বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদের পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার। অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি খোলামেলা পোশাক নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এটুকুই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন এই নায়িকা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি, তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া। জানা যায়, পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে রয়েছেন এই সমালোচিত নায়িকা।